আচ্ছা, এটা হচ্ছে তাহলে টেরিডোফাইটের লাইফ সাইকেল, যেটা আগের দিন লেখানো হয়নি। এই যে এইটা এটাকে পজ করে করে যারা লেখনি তারা পরে লিখে নিও। এটাকে একটু ঠিক করে দিতে। ফটোসিনথেটিক, ফটোসিনথেটিক গ্যামেটোফাইট বডিটা ফটোসিনথেটিক হয়। তারপরে হচ্ছে আরো বড় আছে অ্যান্থেরিডিয়া আর্কিগোনিয়া, মেল গ্যামেট অ্যান্থেরোজয়েড। এদিকে এগ, তার দুটোর ফিউশন, এই দিকে ফিউশন করে দিবা, এরোটা দিয়ে দিও। জাইগোট, জাইগোটটা আবার যার মাইটোসিস করে স্পোরোফাইট বডি। এটার পরের টুকুনিটা, এই টুকুনিটা হচ্ছে তোমার এক্সট্রা করে দেওয়া, যেহেতু এনসিআরটি তে আছে। স্পোরোফাইট এখনো ও আসেনি, আসুক দাঁড়াও। স্পোরোফাইট সেম সাইজের যদি দাঁড়াও, সেম সাইজ স্পোর, এখানে স্পোর লিখে রাখো। সেম সাইজ স্পোর আর ডিফারেন্ট সাইজ স্পোর লিখে রাখো। সেম সাইজ স্পোর হলে হোমোস্পোরাস, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ স্পোর হলে হেটেরোস্পোরাস। জিমে বার করতেছি, দাঁড়াও তোমার। আরে স্যার বইও কিনতে গেছিলাম, বই পাইলাম না ওই জন্য। সাতটা কুড়িতে ঢুকতে যে, এরপরে আমি আর এলাও করবো না, বাড়ি চলে যাবো। তো আমার এত বড় সিলেবাস। ডিফারেন্ট সাইজ স্পোর হেটেরোস্পোরাস, ছোট স্পোরকে বলে মাইক্রোস্পোর, বড় স্পোরকে বলে মেগাস্পোর ও ম্যাক্রোস্পোর। স্মল স্মল আর মাইক্রোস্পোর, এগুলোর জার্মিনেশন হবে আবার। এখানে লিখবা, এখানে লেখো জার্মিনেশন, যদি জায়গা থাকে। জার্মিনেশন এই দিকেও, এই দিকেও জার্মিনেশন হয়ে ওটা হবে মেল গ্যামেটোফাইট, ওটা হবে ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটটা আবার স্পোরোফাইট বডির সাথে অ্যাটাচ থাকবে। চলে যাও। হ্যাঁ, বাড়ি যাও। কোথায় ছিলা? তাড়াতাড়ি আসতে হবে না, জানো আমি ঝামেলা করি। তো এটা বাড়িতে দেখে নিও। কেন এটা? আর এখন টাইম নেই, ও দেখতে থাকো। এটা পরে দেখে নিও। এবার জিমনোস্পার্ম শুরু করি। জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম হচ্ছে এবার টেরিডোফাইটের থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের প্ল্যান্ট, যেটার জিমনো, জিমনো কথাটার মিন্স ন্যাকেট, আর স্পার্মা মিন্স সিড। তার মানে এদের সিড গুলো ফ্রুট দিয়ে ঢাকা থাকে না, এদের ফ্রুট হয় না, শুধু সিড হয়। যেমন পাইন গাছ, পাইন গাছের যে কোনটা হয়, ওটার মধ্যে এই তোমার গ্যামেট থাকে, ওই গ্যামেটের ফিউশনও ওটার মধ্যেই সিড হয়ে যায়। So gymnosperm are plants in which, plants in which the ovules are not enclosed by any ovary wall and remain exposed both before and after fertilization. বাড়ি চলে যাও, আগে থেকে রওনা দিতে হবে। আজকে আমি লাস্ট বললাম, আমি সবাইকে বললাম আমি লাস্ট আজকে। দেখো এবার আমি কি করি। তো এবার দেখো, এদের ফার্টিলাইজেশনের আগে বা পরে, বিফোর, বিফোর বলো আফটার বলো, এদের কোনো ওভারি ওয়াল থাকে না। এবার ছোটবেলা থেকে আমরা পড়েছি কি, ওভারি ফ্রুটে কনভার্ট হয়, ওভিউল সিডে কনভার্ট হয়, নাকি না? ওভারি ফ্রুটে কনভার্ট হয় আর ওভিউল সিডে কনভার্ট হয়। তো এদের ওভারি থাকে না, তো ফ্রুট কোথা থেকে হবে? শুধুমাত্র ওভিউল থাকে যেটা সিডে কনভার্ট হয়। The seeds are developed post fertilization. Post fertilization মানে ফার্টিলাইজেশনের পরে সিড হয়, যেটা কিনা নট কভার, দ্যাট ইজ দে আর নেকেড। মানে ওভারি দিয়ে থাকে না যেহেতু, সেই জন্য ওদের ফ্রুট বলো হয় না, সেই জন্য ওদের সিডটা এক্সপোজড থাকে। তোমাদেরকে এই যে জিমনোস্পার্মের এই ছবিগুলো দেখো। এই যে এটা হচ্ছে স্পাইনাস, তারপরে বি নাম্বার ছবিটা হচ্ছে সাইকাস,
তারপরে সি নাম্বার ছবিটা হচ্ছে গিঙ্কো, আমি উল্টা বললাম, আগের এ নাম্বারটা হচ্ছে সাইকাস, বি নাম্বারটা হচ্ছে পাইনাস, আর সি সি নাম্বারটা হচ্ছে গিঙ্কগো। তো এগুলোর কিন্তু দেখো, এই যে গিঙ্কগোর ছবিটা দেখো, এর শুধুমাত্র সিডটাই আছে, কিন্তু সিডের বাইরের দিকে যে একটা ফ্রুট থাকবে, ওই ফ্রুট কিন্তু এদের হয় না, শুধুমাত্র এরকম এক্সপোজড সিড থাকে। বুঝলা কথাটা? তো এবার দেখা যাচ্ছে কি যে কোনো কোনো জিমনোস্পার্মের কোনো কোনো গাছ এরকম ব্রাঞ্চড হয়, বেশ একদম প্রফিউজলি ব্রাঞ্চিং হয়, একদম অনেক ব্রাঞ্চিং থাকে। আর কোনো কোনো জিমনোস্পার্ম দেখতে পাচ্ছি ব্রাঞ্চ হয় নাই, শুধু পাতাগুলো এখান দিয়ে বেরিয়ে আছে, এবং করে পাতাগুলো বেরিয়ে আছে। তো এর অনেক রকম মরফোলজির জিমনোস্পার্ম দেখতে পাওয়া যায়। তাহলে জিমনোস্পার্ম ইনক্লুড মিডিয়াম সাইজ ট্রিজ, এখান থেকে আবার ব্র্যাকেট করবা, মিডিয়াম সাইজের ট্রি থেকে শুরু করে টল ট্রি, আবার শ্রাবস মানে ছোট ছোট ঝাউ গাছের মতনও হয়। One of the gymnosperms, the giant redwood tree, যেটার নাম হচ্ছে সিকোয়া, is one of the tallest tree species. এটাও কিন্তু জিমনোস্পার্মের মধ্যেই পড়ে। এই যে দেখো, জায়েন্ট রেডউড ট্রি, বিশাল বড়। এই যে দেখো, এটা কিন্তু জিমনোস্পার্ম ডিভিশনের মধ্যেই কিন্তু পড়ে এই গাছগুলো। তো ছোট ছোট সাইজের থেকে শুরু করে এরকম বিশাল বড় বড় ক্যাটাগরিরও জিমনোস্পার্ম হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে এদের মরফোলজিটা কিরকম। দ্য রুটস, তাহলে যদি ওগুলাই করতে আসো তাহলে এগুলা বাইরে করবা। দ্য রুটস আর জেনারেলি ট্যাপ রুট। এবার ট্যাপ রুট কি? এই যে দেখো, এই ধরনের রুট যাদের থাকে, এই ধরনের রুট যাদের থাকে এটাকে বলে ফাইব্রাস রুট। এটা এদের থাকে না, এটা ফাইব্রাস রুট। এই ধরনের রুটকে বলে হচ্ছে ট্যাপ রুট। ট্যাপ রুটের একটা প্রাইমারি রুট থাকে, একটা মোটা বড় প্রাইমারি রুট থাকে, আর এই দিক থেকে ব্রাঞ্চেস থাকে, যেগুলোকে সেকেন্ডারি রুট বলে। সেকেন্ডারি রুট থেকে এরকম টাইনি হেয়ার লাইক প্রজেকশনস থাকে, যেগুলোকে রুট হেয়ার বলে। এরকম ধরনের রুটকে বলে ট্যাপ রুট। তো তোমার জিমনোস্পার্মের এরকম ট্যাপ রুট হয়, বেশ ভালো স্ট্রং রুট থাকে। না, root in some genera have fungal association, যেটাকে বলে মাইকোরাইজা, মানে এদের কোনো কোনো গাছের রুটের সাথে ফাঙ্গাস থাকে, যেমন এক্সাম্পল পাইনাস। তারপরে হচ্ছে কোনো কোনো গাছের রুটের মধ্যে আবার তোমার নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া থাকে, এক্সাম্পল সাইকাস। পাইনাসের গাছে থাকে হচ্ছে ফাঙ্গাস, আর সাইকাসের গাছের রুটে থাকে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া। তো ফাঙ্গাস কি করবে, এগুলো আমরা এর আগের চ্যাপ্টারেও পড়েছি। ফাঙ্গাস ওকে ওয়াটার আর নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে ট্রিটাকে সাপ্লাই করবে, ট্রি তার বদলে ওকে ফুড অ্যান্ড শেল্টার দেবে। আবার এইদিকে সাইকাস যার সাথে সিম্বায়োসিস করেছে নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ওকে নাইট্রোজেন দেবে, সাইকাস তার বদলে ওকে ফুড অ্যান্ড শেল্টার দেবে। So it's while some other cycas, small specialized roots called coralloid roots are associated with nitrogen fixing cyanobacteria. এদের রুটকে কোরালয়েড রুট বলে।
এবার চলে আসি এদের স্টেম গুলো কেমন হয়। স্টেম গুলো আনব্রাঞ্চড হতে পারে আবার ব্রাঞ্চড হতে পারে। এক্সাম্পল দেখবা, আনব্রাঞ্চড সাইকাস, পরের পেজে ছবিটা আছে, এ নাম্বার ছবিটা সাইকাস, ব্রাঞ্চড হচ্ছে পাইনাস, বি নাম্বার ছবিটা হচ্ছে পাইনাস, সারডাস, এগুলো ব্রাঞ্চড হয়। লিভস এদের কেমন হতে পারে? লিভস এদের সিম্পল হতে পারে আবার কম্পাউন্ড হতে পারে। এবার সিম্পল লিফ কি আর কম্পাউন্ড লিফ কি? যদি একটা মিড কে বেস করে একটাই ল্যামিনা থাকে তাহলে বলে সিম্পল লিফ। ল্যামিনা মানে পাতার যে পেজটা, ওটাকে ল্যামিনা বলে। আর যদি একটা মিড কে বেস করে অনেকগুলো টাইনি টাইনি ল্যামিনা, মানে ল্যামিনাটা ডিভাইড হয়ে ছোট ছোট এরকম সেপারেট হয়ে যায়, যদি ছোট ছোট ল্যামিনাতে ডিভাইড হয়ে যায় তাহলে কম্পাউন্ড লিফ বলে। তাহলে কম্পাউন্ড লিফ বলে। এই মরফোলজি গুলো পরের চ্যাপ্টারে আসে আমাদের। তাহলে লিভস সিম্পলও হতে পারে আবার কম্পাউন্ড লিভসও হতে পারে। তারপরে দেখো লেখা আছে যে সাইকাসের ক্ষেত্রে, ইন সাইকাস দ্য পিনেট লিভস পারসিস্ট ফর এ ফিউ ইয়ার্স। পিনেট লিভস মানে হচ্ছে যদি লিভস গুলো এইরকম ভাবে থাকে, একটা এই দিকে, একটা এই দিকে, আবার একটা এই দিকে, একটা এই দিকে, এরকম করে পিনেটলি অ্যারেঞ্জড হয়। তা এগুলো আবার এদের অনেক বছর, এদের পাতা অত তাড়াতাড়ি ঝরে না, অনেক বছর পারসিস্ট করে। The leaves in gymnosperm are well adapted to withstand extreme of temperature, humidity and wind. যেহেতু এই এই গাছগুলো পাহাড়ে বেশি জন্মায়, তাই এরা খুব বেশি টেম্পারেচার, কম টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড অনেক কিছু সহ্য করতে পারে। কনিফার্স, কনিফার্সের, কনিফার্স মানে যাদের কোনস থাকে। কোনস আবার কি হয়? এই যে পাইন গাছের কখনো এরকম ছোট ছোট, সেকেন্ড মন দিয়ে শুনবা, পাইন গাছের কখনো এরকম ছোট ছোট কোনস দেখেছো? অনেকে বাড়িতে সাজিয়ে রাখে, এই যে এরকম, হ্যাঁ, স্কুলে অনেকে বাড়িতে সাজিয়ে রাখে, এগুলোকে কোনস বলে। এই কোনসের মধ্যে ওভিউল থাকে, কোনসের মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়, ওর মধ্যে যার তোমার হচ্ছে ফার্টিলাইজেশন হয়ে ফ্রুটলেস সিড বানায়, মানে ফ্রুট দিয়ে ঘেরা থাকে না, তাই এদেরকে জিমনোস্পার্ম বলে। এই যে এগুলো হচ্ছে তোমার কোনস, এই যে এগুলো মেল কোন ফিমেল কোন আলাদা হয় এদের। তো যাদের কোনস থাকে তাদের কনিফার্স বলে। পাইন গাছের কোনস দেখেছো কখনো? না দেখলে দেখো আমি একটা দেখাচ্ছি, মনে মনে যদি কখনো দেখে থাকো, CONES, কোনস অফ পাইন ট্রি। এই যে দেখো, এগুলো দেখেছো কখনো? সাজানো থাকে, অনেকের বাড়িতে সাজিয়ে রাখে। হুম, পাহাড়ে গেলে অনেকে কুড়িয়ে নিয়ে আসে না, এগুলোকে বলে কোনস। তো যেই প্ল্যান্টের কোনস হয় তাদের কনিফার্স বলে। কোন থেকে কনিফার্স, এই কোন ব্যাপারটা কিন্তু আমরা আগের টেরিডোফাইটসেও দেখেছিলাম, হ্যাঁ কি না? এর আগের দিন যে আমি পড়ালাম কোন, স্ট্রোবিলি, মনে আছে? মনে পড়ছে? এগুলো না মনে পড়লে বাবার পড়তে হবে। এই যে দেখো, এই যে এখানেও আমি পড়িয়েছিলাম, এই যে স্ট্রোবেলি অর কোনস, মনে পড়লো? এই টেরিডোফাইটস ওদেরও মাঝে মাঝে এদের কোনস থাকে। কোনটা এদের কোন? এদের কোন গুলো হচ্ছে এই যে এইটা। টেরিডোফাইটস এর কোন গুলো দেখতে আবার এই যে এটা ছিল ওদের কোন, এইটা। আমি তোমাদেরকে দুটো স্ট্রাকচার দেখছিলাম, এই যে স্ট্রোবিলি, স্ট্রোবিলাস অর কোন, অর একটা শিখিয়েছিলাম যেখানে এরকম পাতাগুলোর সাথেই কিন্তু স্পোরাঞ্জিয়াম গুলো এরকম করে থাকে, হ্যাঁ কি না? ওটার যেন নাম কি ছিল, বলো না একটু। স্পোরোফাইট, না স্পোরোফাইট না,
এইটার নাম ছিল হচ্ছে আমি বললাম, দাঁড়াও এক সেকেন্ড। স্পোরোফিলস, স্পোরোফিল বলে এগুলোকে। যদি লিফের উপরে ডাইরেক্টলি থাকে তাহলে স্পোরোফিল বলে এই যে এগুলোকে। যদি স্পোরাঞ্জিয়াম গুলো এই লিফের উপরেই থাকে তাহলে স্পোরোফিল। আর যদি লিফ থেকে স্পোরাঞ্জিয়াম গুলো আলাদা করে বের হয়ে থাকে তাহলে স্ট্রোবিলাস অর কোনস। মনে পড়ছে? তা আবার দেখবা এই ভিডিওটা। যেমন তোমাদেরকে এর আগের দিন আমি স্ট্রোবিলাস কোনস এগুলো আলাদা করে দেখিয়েছিলাম। এই যে এইটা ছিল স্পোরোফিল, এই এই 1 নাম্বারটা। আর 2 নাম্বারটা হচ্ছে স্ট্রোবিলাস অর কোনস। তো কিন্তু তোমার জিমনোস্পার্মের কোনস গুলো একটু অন্যরকম হয়। জিমনোস্পার্মের কোনগুলোর ছবি যেগুলো দেখালাম ওগুলোর স্ট্রাকচার একটু অন্যরকম হয়, এদের মতো হয় না। তো যাদের কোন থাকে তাদেরকে বলে কনিফার্স। তো এর পর থেকে কি লেখা আছে যে কনিফার্সদের নিডলের মতো লিভস হয়। কনিফার্স দ্য নিডল লাইক লিভস। যেমন এই যে এই পাইন গাছ কখনো দেখেছো? এই যে B নাম্বার ছবিটা, এইরকম গাছ কখনো দেখেছো? অনেকে পার্কে টার্কে থাকে বা বাইরেও পাওয়া যায়। তো এই গাছের যে লিভস গুলো হয়, লিভস গুলো কাঁটার মতো, নিডলের মতো এরকম ঝুলে থাকে অনেকটা। এই যে এইরকম হয়, এই যে এরকম টাইপের হয়। এক একটা পাতা কিন্তু নর্মাল যে পাতা যেরকম হয় এরকম না, এক একটা পাতা এরকম সরু সরু নিডলের মতো। তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার এদের পাতাগুলো এরকম কেন? তার কারণ হচ্ছে, যদি এগুলো তো পাহাড়ে জন্মায়, এবার পাহাড়ে স্নোফল হয়। এবার স্নোফল হলেও স্নোটা যাতে পাতার সাথে আটকে না থাকে, নিডল লাইক হওয়ার জন্য স্নোটা ঝরে পড়ে যায়। এই কনিফার্সদের এটা এই ধরনের পাতাগুলো হয়। কনিফার্স মানে যাদের কোনস থাকে। তাহলে কনিফার্স দ্য নিডল লাইক লিভস রিডিউস দ্য সারফেস এরিয়া, দেয়ার থিক কিউটিকল অ্যান্ড সানকেন স্টোমাটা অলসো হেল্প টু রিডিউস ওয়াটার লস। এবার থিক কিউটিকল মানে ওদের, এইটা মনে করো নিডল লাইক লিফ। এবার লিফের বাইরের দিকেও একটা থিক কিউটিকলের লেয়ার থাকে, একটা থিক কিউটিকলের লেয়ার থাকে, যেটা ওয়্যাক্সি লেয়ার, যেটা এদেরকে ওয়াটার লস থেকে বাঁচায়। আর সানকেন স্টোমাটা আবার কি? স্টোমাটা সবাই জানো গার্ড সেল দিয়ে ঘেরা টাইনি পোর্স, হ্যাঁ কি না? মনে করো এটা হচ্ছে আপার এপিডার্মিস, লিফের আপার এপিডার্মিস। আর এইটা মনে করো লিফের লোয়ার এপিডার্মিস, এইটা মনে করো গার্ড সেল, এইটা মনে করো গার্ড সেল। আর এইটা হচ্ছে আমার স্টোমাটা। এবার সানকেন স্টোমাটা কি? এই স্টোমাটাটা যেরকম এখানে নিচের লেয়ারে আছে, সানকেন স্টোমাটা এরকম থাকে না। সানকেন স্টোমাটা হয় কি, সাঙ্ক মানে কি ভিতরে ডুবে থাকে, অনেক ভিতরে থাকে, মানে গার্ড সেল দিয়ে ঘেরা স্টোমাটাটা অনেক ভিতরে থাকে। আর এই জায়গাটা এরকম সেল দিয়ে এরকম ঘেরা থাকে। এইরকম স্ট্রাকচারকে সানকেন স্টোমাটা বলে, যেখানে স্টোমাটাটা অনেক ডিপ ইনসাইড দ্য লিফ। তাতে কি গার্ড সেলটা কি হচ্ছে, মানে কি স্টোমাটাটা বাইরের যে হার্শ ওয়েদারের কন্ট্যাক্টে তো আসছে না, হাই টেম্পারেচারের কন্ট্যাক্টে আসছে না। হাই টেম্পারেচারের কন্ট্যাক্টে না আসার জন্য ট্রান্সপিরেশন হয়ে ওয়াটারটাও বের হয় না। এটাকে বলে সানকেন স্টোমাটা। সিঙ্ক মানে কি ডুবে যাওয়া। তাহলে এদের স্টোমাটাটা ভিতরে ডুবে আছে। এদের এই কনিফার্সদের এই ফিচারটা লক্ষ্য করা যায়, সানকেন স্টোমাটা, যে লোয়ার মানে এপিডার্মিস থেকে অনেকটা ভিতরে থাকে স্টোমাটা। জেনারেলি কি হয় যে একটা লিফের লোয়ার সারফেসে গার্ড সেল দিয়ে ঘেরা স্টোমাটা থাকে, হ্যাঁ কি না? কিন্তু সানকেন স্টোমাটা অনেক ডিপে থাকে। সানকেন স্টোমাটা অলসো, এবার কেন থাকে অবশ্যই এটা মাথায় রেখো, টু রিডিউস দ্য ওয়াটার লস, মানে ট্রান্সপিরেশন হয়ে যাতে জল না বেরিয়ে যায় সেই জন্য এদের স্টোমাটা গুলো অনেক ভিতরে থাকে। তারপরে চলে আসো এদের লাইফ সাইকেল। জিমনোস্পার্ম আর হেটেরোস্পোরাস, মনে রেখো। এর আগের দিন আমি বলেছি হেটেরোস্পোরাস
আর হোমোস্পোরাস স্পোর যদি সেম সাইজের হয় তাহলে হোমোস্পোরাস, স্পোর যদি ডিফারেন্ট সাইজের হয় তাহলে হেটেরোস্পোরাস। তাহলে ছোট স্পোরকে কি বলবো? মাইক্রোস্পোর। আর বড় স্পোরকে কি বলবো? মেগাস্পোর। আচ্ছা, তো এবার মাইক্রোস্পোর, two kinds of spore are produced within sporangia that are borne on sporophylls which are arranged spirally along an axis to form lax or compact strobili or cone। জিনিসটা বোঝো, এটা এইখান থেকে আগে কিছু বুঝবে না, আগে এই ছবিটা দেখো। আগে এদের কোনসের স্ট্রাকচার বুঝো। এই যে দেখো এদের নিডল লাইক লিভস দেখাচ্ছে, এই যে নিডল লাইক লিভস, এটা এখনই দেখালাম। আচ্ছা, এবার এই দেখো এটা হচ্ছে ফিমেল কোন এরকম দেখতে, এটা হচ্ছে মেল কোন এরকম দেখতে। এবার আরো ডিটেল স্ট্রাকচারে যাই, তারও ডিটেল স্ট্রাকচার। প্রথমে মেল কোনটা দেখো, এই যে এটা হচ্ছে মেল কোন, এ নাম্বারটা। এবার এখান থেকে একটা কোনকে বের করে এখানে দেখিয়েছে, এইটা বি নাম্বারটা। বি নাম্বারটা হচ্ছে কি? এ সিঙ্গেল মেল কোন। আর এটা হচ্ছে এগ্রিগেশন অফ মেল কোনস, এটা সিঙ্গেল মেল কোন। এবার এই সিঙ্গেল মেল কোনটাকে যদি এরকম ট্রান্সভার্সলি যদি কাটি, তাহলে এই যে সি নাম্বার ছবিটা দেখতে পাবো। দেখতে পাচ্ছি কি যে এইখানে এরকম লিফের মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে। এই লিফের মতো স্ট্রাকচার গুলোকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। আর এই মাইক্রোস্পোরোফিলের মধ্যে এই জায়গাটা একটা ডিপ কালারের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই যে ডিপ কালারের, এই ডিপ কালারের স্ট্রাকচারটাকেই বলে মাইক্রোস্পোর। এইটা হচ্ছে একটা মাইক্রোস্পোরের ছবি, ঠিক আছে? এই যে দেখো এটা মাইক্রোস্পোর। এবার এই মাইক্রোস্পোরটাকে যখন কাটবো, তখন এই যে ভেতরে হচ্ছে দেখতে পাবো ই নাম্বার, মানে হচ্ছে ওদের পোলেন গ্রেন। পোলেন গ্রেনটাকে দেখতে পাবো। বুঝলা কথাটা? এগুলা হচ্ছে ব্রেকডাউন করতে হবে একটা একটা করে। তাহলে এই জায়গাটায় কি লেখা আছে? The two kinds of spore are produced within sporangia that are borne on sporophyll, which are arranged spirally along an axis to form lax or compact strobili or cone। তাহলে কোনের মধ্যে থাকে হচ্ছে তোমার স্পোরোফিল, স্পোরোফিলের মধ্যে থাকে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হয় স্পোর। একটা একটা করে পিছন থেকে আসো। কোন, কোনের মধ্যে থাকে স্পোরোফিল, স্পোরোফিলের মধ্যে থাকে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ার মধ্যে থাকে স্পোর। আবার দেখাচ্ছি, এই যে এটা একটা কোন, এই যে কোন, কোনের মধ্যে এই যে এইটা হচ্ছে একটা স্পোরোফিল, এই যে এক একটা সিঙ্গেল সিঙ্গেল এটা হচ্ছে এক একটা স্পোরোফিল। স্পোরোফিলের মধ্যে এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়া, এই স্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হবে স্পোর। যেমন এখানে তৈরি হয়েছে মেল স্পোর, মানে পোলেন গ্রেন। বুঝতে পারছো তো জিনিসটা? তো এইভাবেই পড়তে হবে। আবার ফিমেল কোনটা দেখে নি। এই যে দেখো এটা হচ্ছে ফিমেল কোন, এই যে দেখো, এই যে ফিমেল কোন, এ নাম্বার ছবিটা। এটা অনেক বড় হয়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম অনেক বড় ছবি দেখিয়েছে। এনিওয়ে, তো এই ফিমেল কোনটাকে যদি কাটি, তাহলে এই যে এগুলো এক একটা হচ্ছে, এই যে এগুলো এক একটা হচ্ছে তোমার স্পোরাঞ্জিয়াম, না স্পোরাঞ্জিয়াম না, এগুলো এক একটা হয়ে গেল স্পোরোফিল। এগুলো এক একটা হয়ে গেল স্পোরোফিল, এই যে এগুলো এক একটা স্পোরোফিল। এই স্পোরোফিলের মধ্যে থাকবে স্পোরাঞ্জিয়াম, এই যে এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আর এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হবে ফিমেল গ্যামেট, মানে ওভিউল। এই যে দেখো এইখানে দেখিয়েছে ওভিউল তৈরি হয়েছে দুটো। তাহলে এই মেল কোন ফিমেল কোনের স্ট্রাকচার একটু অন্যরকম হয়। এই যে দেখো ই নাম্বার ছবিটা মেগা স্পোরোফিল, তার মানে ওর মধ্যে ফিমেল গ্যামেট তৈরি হবে। আর এইখানে দেখো ডি নাম্বার ছবিটা,
এইখানে ডি নাম্বার ছবিটা দেখো, মাইক্রোস্পোরোফিল, তার মানে এর মধ্যে মেল গ্যামেট তৈরি হবে, পোলেন গ্রেন। জিনিসটা বুঝতে পারছো? এনসিইআরটি তে কোনো ছবি নাই, তাই আমাকে এগুলো আলাদা করে ছবি বের করে দেখাতে হচ্ছে স্ট্রাকচার গুলো। তাহলে দ্য স্ট্রোবিলি বিয়ারিং মাইক্রোস্পোরোফিল, আবার দেখাচ্ছি মাইক্রোস্পোরোফিল। এই যে এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, এই যে এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। তাহলে দ্য কোন বিয়ারিং মাইক্রোস্পোরোফিল and microsporangia are called microsporangiate or male strobili, মানে মেল কোন। তাহলে এটা হয়ে গেল মেল কোন, এইটা হয়ে গেল মেল কোন, এইটা এ নাম্বার ছবিটা, কারণ এর মধ্যে আছে মেল স্পোরাঞ্জিয়া, মাইক্রোস্পোরাঞ্জিয়া, এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়া। আর যেটা ফিমেল, ওই যে ওই পাশের ছবিটা, এইটা, এই ছবিটা এ বিয়ার করছে মেগাস্পোরোফিল, যে যার মধ্যে তৈরি হচ্ছে ফিমেল গ্যামেট, তাহলে ওটা হয়ে গেল ফিমেল কোন। দেখো এখানে লেখা আছে যে the microspore develop into a male gametophytic generation which is highly reduced and is confined to only a limited number of cells, মানে মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে তোমার তৈরি হবে মেল গ্যামেটোফাইট বডিটা। এবার কোনটা ওদের মেল গ্যামেটোফাইট বডিটা আমি বলে দিচ্ছি, ওদের পোলেন গ্রেনটাই হচ্ছে ওদের মেল গ্যামেটোফাইট বডি, ওদের পোলেন গ্রেনটাই মেল গ্যামেটোফাইট বডি। এদের আলাদা করে কোনো গ্যামেটোফাইট বডি হয় না। যেমন আগের আহ ইয়েগুলোতে আমরা আগের টেরিডোফাইটস ব্রায়োফাইটস এ যেরকম দেখেছি গ্যামেটোফাইট বলে একটা আলাদা বডি, এদের গ্যামেটোফাইট বলে আলাদা কোনো বডি হয় না, কয়েকটা সেল বা টিস্যু দিয়ে তৈরি। এই পোলেন গ্রেনই হচ্ছে ওদের মেল গ্যামেটোফাইট বডি, আর এই ওভিউল হচ্ছে ওদের ফিমেল গ্যামেটোফাইট বডি। আর এই গ্যামেটোফাইট বডিটা ওদের স্পোরোফাইট বডির মধ্যেই লেগে আছে, মানে এই যে কোনস গুলোর মধ্যেই থাকে, আলাদা করে কোনো লাইফ, মানে আলাদা করে সেপারেট কোনো ওদের এক্সিস্টেন্স থাকে না। তাহলে এই লাইনটার মানেটা বোঝো কিন্তু, যে কি বলেছে, যে মাইক্রোস্পোরাঞ্জিয়েট অর মেল স্ট্রোবিলি, দ্য মাইক্রোস্পোরস ডেভেলপ ইনটু এ মেল গ্যামেটোফাইটিক জেনারেশন। এখানে মেল গ্যামেটোফাইটিক জেনারেশন মানে ভাববা পোলেন গ্রেইন, হুইচ ইজ হাইলি রিডিউসড, মানে পোলেন গ্রেনের আলাদা করে বলে, মানে ওটার যে আলাদা করে স্ট্রাকচার হবে বিশাল, সেরকম কিছু না, খুবই রিডিউসড কম্প্যাক্ট একটা স্ট্রাকচার, অ্যান্ড ইজ কনফাইন্ড টু অনলি এ লিমিটেড নাম্বার অফ সেলস, মানে ওর মধ্যে কয়েকটা লিমিটেড কয়েক থাউজেন্ডই সেল থাকে। দিস রিডিউসড গ্যামেটোফাইট ইজ কল্ড, কি লেখা আছে, পোলেন গ্রেন। এই মেল গ্যামেটোফাইটটার নামই হচ্ছে পোলেন গ্রেন। The development of pollen grain take place within the microsporangia, মানে তাহলে স্পোরোফাইট বডির সাথেই মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট এগুলো লেগে থাকে, এগুলা আলাদা করে যে এক্সিস্ট করবে সেটা না। যেমন এর আগের দিন আমরা করেছিলাম, আমরা যেরকম আগের গুলোতে দেখেছিলাম যে গ্যামেটোফাইট স্পোরোফাইট আলাদা করে লাইফ থাকি না। এই যে দেখো এখানে যেরকম এইটা ছিল স্পোরোফাইট বডি, এইটা ছিল গ্যামেটোফাইট বডি, হ্যাঁ কি না? তুমি এখানে ইমাজিন করো গ্যামেটোফাইট মানে ওদের পোলেন গ্রেন আর ওভিউল, ওগুলোই ওদের গ্যামেটোফাইট, আর স্পোরোফাইট বডিটা হচ্ছে ওদের মেইন বডিটা। মানে তুমি ভাববা যে এই যে বডিটা দেখতে পাচ্ছি, ধরে নাও এই যে পাইনাস গাছটা যে দেখতে পাচ্ছি, এই গাছটা, এটা ওদের স্পোরোফাইট বডি। এই স্পোরোফাইট বডির মধ্যে মনে করো কোনস গুলো ঝুলে আছে, মেল কোন ফিমেল কোন, আর মেল কোনের মধ্যে তোমার তৈরি হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া, মানে মেল গ্যামেট তৈরি করার যে অর্গ্যানটা ওটা। ফিমেল কোনের তৈরির মধ্যে তৈরি হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়া, মানে ফিমেল গ্যামেট তৈরি করার অর্গ্যানটা। এবার মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হচ্ছে পোলেন গ্রেন, যেটা মেল গ্যামেটোফাইট বডি, আর ফিমেল কোণের মধ্যে তৈরি হচ্ছে তোমার ওভিউল, যেটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট বডি।
আমি পরে একটু একটা চার্ট বানিয়ে দিচ্ছি। এবার চলে আসো দা কোন বিয়ারিং মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলের ছবি এখনই দেখালাম। এই যে এটা হচ্ছে মেগাস্পোরোফিলের ছবি। এই যে এই পার্টটা, এইটা হচ্ছে মেগাস্পোরোফিল। কেন এটা মেগাস্পোরোফিল? এই যে দেখো মেগাস্পোরোফিলস, এই যে এগুলো টাইনি টাইনি স্ট্রাকচার গুলো, তাহলে এটা হয়ে গেল ফিমেল কোন। এই মেগাস্পোরোফিলের মধ্যে তৈরি হবে হচ্ছে ছোট ছোট এরকম মেগাস্পোরাঞ্জিয়াম। আর এই যে নাম্বার ছবিটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। আর ওর মধ্যে তৈরি হবে ছোট ছোট ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটটার নামই হচ্ছে ওভিউল। দেখো একই কথা এখানে লেখা আছে, megasporophyll with ovules or megasporangia are called megasporangiate or female strobili, মানে female cone. The male or female cone or strobili may be born on the same tree, example pinus. কিন্তু আবার সাইকাসের ক্ষেত্রে তোমার হচ্ছে মেল কোন এন্ড মেগাস্পোরোফিল আর বর্ন অন ডিফারেন্ট ট্রিজ। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। পাইনের ক্ষেত্রে মেল আর ফিমেল কোন একই গাছে হয়, কিন্তু সাইকাসের ক্ষেত্রে মেল কোন আলাদা গাছে হয়, ফিমেল কোন আলাদা গাছে হয়। The megaspore mother cell is differentiated from one of the cells of the nucellus. The nucellus is protected by envelope and the composite structure is called ovule. এবার এই জায়গাটার মানেটা আমি বলে দিচ্ছি। দেখো ধরে নাও এটা হচ্ছে একটা পাইন ট্রি। এবার পাইন ট্রি এর মধ্যে মনে করো হচ্ছে এইটা মেল কোন, এইটা ভাবো হচ্ছে মেল কোন, আর এইটা ভাবো হচ্ছে ফিমেল কোন। পাইনের একই গাছে মেল কোন আর ফিমেল কোন থাকে, ঠিক আছে। এবারে মেল কোনের এক একটা পার্টকে যদি বড় করে দেখি, এই যে এরকম দেখতে হবে এই যে একটা পার্টকে, তাহলে এটা হয়ে গেল মাইক্রো মাইক্রো স্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলের মধ্যে থাকবে হচ্ছে মাইক্রো স্পোরাঞ্জিয়াম। আর এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হবে হচ্ছে কি বলতো, এটা আঁকালাম পোলেন গ্রেন। আর পোলেন গ্রেনটাই হচ্ছে ওদের কি বলতো, মেল গ্যামেটোফাইট বডি। আর এইটা হচ্ছে এই যে এই গাছটা যে দেখতে পাচ্ছ, যেখান থেকে তোমার এই যে এরকম যে গাছটা, এইটা হচ্ছে ওদের স্পোরোফাইট বডি। এইটা হচ্ছে ওদের স্পোরোফাইট বডি। তাহলে ওদের মেন বডিটা কি, স্পোরোফাইট না গ্যামেটোফাইট? বলো মেন বডিটা কি যে ফটোসিনথেসিস করতে পারবে? পোলেন গ্রেন কি ফটোসিনথেসিস করতে পারবে? তাহলে মেন বডিটা কিরকম? স্পোরোফাইট। স্পোরোফাইট সব সময় 2n হয়। আর পোলেন গ্রেন মেল গ্যামেট সব সময় কি হয়, হ্যাপ্লয়েড হয়। আর আমরা জানি গ্যামেটোফাইট বডিও হ্যাপ্লয়েড হয়। অন্যদিকে এবার বোঝা যাচ্ছে, অন্যদিকে এটা হচ্ছে ফিমেল কোন, তাহলে এটা হয়ে গেল তোমার মেগাস্পোরোফিল। এটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম, দাঁড়া এক সেকেন্ড, মাইক্রোস্পোরোফিল, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল মেল কোন, হ্যাঁ কি না? এটা হয়ে গেল মেল কোন আর মেল স্ট্রোবিলি এটা। এবার আমি বলছি ফিমেল কোন। কি বললাম? ফিমেল কোন। এটা হচ্ছে ফিমেল কোন। ফিমেল কোনে আবার একটু ঝামেলা, নিউসেলাস ফিউসেলাস চলে এসছে। তো ফিমেল কোনের মধ্যে একটা পার্টকে যদি বড় করে দেখি, এই যে অনেকটা এরকম দেখতে লাগবে। এবারে এইটা হয়ে গেল তোমার হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, সরি মেগাস্পোরোফিল। এটা হবে মেগাস্পোরোফিল। আগেরটা ছিল মাইক্রোস্পোরোফিল, এটা মেগাস্পোরোফিল। এবার মেগাস্পোরোফিলের মধ্যে এই যে এইখানটাতে থাকবে হচ্ছে মেগা স্পোরাঞ্জিয়াম।
আগেরটাতে যেমন এখানে ছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এখানে থাকবে মেগাস্পোরাঞ্জিয়াম। এবার দেখো এইটা মনে করো মেগাস্পোরাঞ্জিয়াম, ঠিক। এবার এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে প্রচুর নিউট্রিটিভ সেল থাকে। কি বললাম? মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে প্রচুর নিউট্রিটিভ সেল থাকে। এই নিউট্রিটিভ সেল গুলোকে বলে নিউসেলাস। কি বলে? নিউসেলাস, যেটা ডিপ্লয়েড হয়। বুঝলাম? এই নিউসেলাসের মধ্যে থেকে কোনো একটা সেল, এই নিউসেলাসের মধ্যে থেকে কোনো একটা সেল আশেপাশের সেলগুলো থেকে নিউট্রিশন নিয়ে একটু বড় সাইজের সেল হয়ে যাবে। এই বড় সাইজের সেলটাকে বলা হচ্ছে মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল, যেটা কিনা ডিপ্লয়েড হলো। এবার ইমাজিন করো, এইটা হচ্ছে আমাদের এই যে কি মেগাস্পোরাঞ্জিয়াম। এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে এই মেগাস্পোর মাদার সেলটা মিওসিস সেল ডিভিশন হলো। মিওসিস সেল ডিভিশন দুটো স্টেপে হয়। মিওসিস ওয়ান, মিওসিস ওয়ান হয়ে দুটো সেল হলো। এবার মিওসিস ওয়ান কে রিডাকশনাল ডিভিশন বলে। ক্রোমোজোম নাম্বার 2n থেকে কি হয়ে যাবে? n হয়ে যাবে হ্যাপ্লয়েড। তারপরে মিওসিস টু হবে। মিওসিস টু হয়ে দুটো সেল থেকে কটা সেল তৈরি হবে? চারটা সেল তৈরি হবে। এই মিওসিস টু আবার ইকুয়েশনাল ডিভিশন বলে। আর ইকুয়েশনাল ডিভিশন মানে এন মানে ক্রোমোজোম নাম্বার সেমই থাকবে। হলো? এবার হয় কি, এই চারটা গ্যামেটের মধ্যে তিনটা গ্যামেট নষ্ট হয়ে যায়, শুধু একটা গ্যামেটই ফাংশনাল হিসাবে থেকে যায়। এইটাকেই বলে হচ্ছে আমাদের ওভিউল। ওই ওভিউল থেকেই তারপরে এগ তৈরি হবে। আর এই ওভিউলটাই হচ্ছে আমাদের ফিমেল, কি বলতো, কি লিখবো? ফিমেল গ্যামেটোফাইট বডি। এই ওভিউলটাই হচ্ছে ফিমেল গ্যামেটো। যেমন পোলেন গ্রেন হচ্ছে এদের মেল গ্যামেটোফাইট বডি, এদের ওভিউলটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট বডি। তো এই ওভিউলটা কোথার মধ্যে, কিসের মধ্যে থাকবে? এই কোণের মধ্যেই থাকবে, ফিমেল কোণের মধ্যেই থাকবে। আর ফিমেল কোণটা কিসের সাথে লেগে আছে? স্পোরোফাইট বডির সাথেই লেগে আছে। তার মানে এদের গ্যামেটোফাইট বডি বলে আলাদা করে কোনো বডি হয় না। তো হয় কি, যে এখান থেকে মেল গ্যামেট গুলো মানে পোলেন গ্রেন গুলো বেরিয়ে এই ফিমেল কোণের মধ্যে ঢুকে যাবে। ফিমেল কোণে এই যে পোলেন গ্রেন আর এইদিকে ওভিউলের ফিউশন হয়ে কি তৈরি হবে? জাইগোট। আর জাইগোট থেকে ডাইরেক্ট তৈরি হবে এমব্রায়ো, যেটা সিডের মধ্যে থাকবে। যেটা কিসের মধ্যে থাকবে? সিডের মধ্যে থাকবে। ওই সিডটা মাটিতে পড়বে, ওই মাটি থেকে সিডটা জার্মিনেট হয়ে আরেকটা স্পোরোফাইট বডি হয়ে যাবে। বুঝলা? ওই স্পোরোফাইট বডির মধ্যে আবার মেল কোন ফিমেল কোন, তার মধ্যে মাইক্রোস্পোরোফিল মেগাস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মেগাস্পোরোফিলের মধ্যে মেগাস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হবে পোলেন গ্রেন, মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে নিউসেলাস থেকে মিওসিস সেল ডিভিশন হয়ে তৈরি হবে ওভিউল। পোলেন গ্রেন হয়ে গেল মেল গ্যামেটোফাইট, ওভিউল হয়ে গেল ফিমেল গ্যামেটোফাইট। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশনে তৈরি হবে জাইগোট, জাইগোট থেকে এমব্রায়ো, যেটা সিডের মধ্যে এনক্লোজ থাকবে, সিড থেকে আবার জার্মিনেশন হয়ে আবার স্পোরোফাইট। বুঝলা? তাহলে দেখো এইটাই এখানে। এইবার আশা করি একটু কনসেপ্টটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? তাহলে এই জায়গাটার মানেটা এবার বুঝতে পারলা? দ্য মেগাস্পোর মাদার সেল ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অফ দ্য সেলস অফ দ্য নিউসেলাস। মানে নিউসেলাসের একটা সেল, যে কোনো একটা সেল নিউট্রিশন নিয়ে বড় হয়ে মেগাস্পোর মাদার সেল বানায়। ওই মেগাস্পোর মাদার সেলটা সেল ডিভিশন করে মিওসিস সেল ডিভিশন করে বানায় হচ্ছে তোমার ওভিউল। এই যে নিউসেলাস ইজ প্রোটেক্টেড বাই এনভেলপ এন্ড দ্য কম্পোজিট স্ট্রাকচার ইজ কল্ড ওভিউল। ওই মেগাস্পোর মাদার মাদার সেল সমেত নিউক্লিয়াস সমেত গোটা স্ট্রাকচারটাকেই বলবো ওভিউল। ওভিউল আর বর্ন অন মেগাস্পোরোফিল, মেগা মানেই তো ফিমেল, হুইচ মে বি ক্লাস্টার্ড টু ফর্ম ফিমেল কোন। মানে এখানে না সব উল্টা লেখা আছে। আগে লিখতে হতো ফিমেল কোন, ফিমেল কোনের মধ্যে মেগাস্পোরোফিল, মেগাস্পোরোফিলের মধ্যে তোমার
মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হয় ওভম। এখানে শুরু করছে ওভিউল থেকে, উল্টা মানে ফিমেল কোন। যাই হোক, দা মেগাস্পোর মাদার সেল ডিভাইড, এই যে মেগাস্পোর মাদার সেল কোন সেল ডিভিশন করবে? মিওসিস, মিওটিক্যালি, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। কটা মেগাস্পোর তৈরি হবে? 4টা মেগাস্পোর তৈরি হবে, কিন্তু তার মধ্যে কটা নষ্ট হয়ে যাবে? 3টা নষ্ট হয়ে যাবে, বাকি থাকলো একটা। ওয়ান অফ দ্য মেগাস্পোর এনক্লোজড উইদিন দ্য মেগাস্পোরাঞ্জিয়াম ডেভেলপ ইনটু এ multicellular female gametophyte that bears 2 or more archegonia or female sex organ. স্যার বলো। বলছিলেন কি বলা যায়, যেটা বললাম যে একটা মানে ওভারি তৈরি হচ্ছে, লাস্টে ওভারি তৈরি হচ্ছে, তাহলে কি ওটাতে কোনো এক্সেপশন হতে পারে না? দুটো থাকতে পারে না? থাকতে পারে, হ্যাঁ। তো এদের ওভিউলটাই বলেছে যে আর্কিগোনিয়া, 2 or more archegonia or female sex organ. The multicellular female gametophyte is also retained within the megasporangium, মানে ফিমেল কোণের মধ্যেই থাকবে, মেগাস্পোরাঞ্জিয়াম ফিমেল কোণের মধ্যেই থাকে। তো এই জায়গাগুলো এরকম ভাবেই পড়তে হবে, কিছু করার নেই। এবার দেখো, দেখো আগেরটাতে আমরা কি পড়েছিলাম, যে গ্যামেটোফাইট বডির একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ছিল, ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং এক্সিস্টেন্স ছিল আগের গুলোতে। কোনগুলোতে? ব্রায়োফাইট, টেরিডোফাইট। কিন্তু এখানে কি লেখা আছে? আনলাইক ব্রায়োফাইট, টেরিডোফাইট, ইন জিমনোস্পার্ম মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট ডু নট হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং এক্সিস্টেন্স। মানে এদের গ্যামেটোফাইট মানে, মেল গ্যামেটোফাইট মানে পোলেন গ্রেন, আর ফিমেল গ্যামেটোফাইট মানে ওভিউল, ওগুলো স্পোরোফাইট বডির ওই ফিমেল কোন মেল কোনের মধ্যেই থাকে। They remain within the sporangia retained on the sporophytes. তো তারপরে কি হবে? পোলেন গ্রেন বেরোবে, পোলেন গ্রেন গুলো বেরিয়ে সেগুলো এয়ার কারেন্ট দিয়ে বা অন্য কোনো এজেন্ট দিয়ে ওগুলো ওভিউলের মধ্যে যা চলে যাবে। ওভিউলের মধ্যে গিয়ে পোলেন টিউব তৈরি হবে, তোমরা এগুলো ক্লাস 10-এ পড়েছো, হ্যাঁ কি না? পোলেন টিউব তৈরি হবে, পোলেন টিউবটা মধ্যে দিয়ে মেল গ্যামেট গুলো যেতে থাকবে। তারপরে মেল গ্যামেটটা ওভিউলের মধ্যে থাকা যে আর্কিগোনিয়া মানে তোমার ফিমেল গ্যামেট, তার সাথে ফিউজ হবে। তাহলে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশনে কি তৈরি হলো? জাইগোট। ওই জাইগোট থেকে কি হবে? এমব্রায়ো। এমব্রায়োটা ওভিউলের মধ্যে আছে, ওভিউলটা হয়ে যাবে সিড। এই সিডটা তারপরে নিচে পড়ে ওখান থেকে নতুন গাছ হয়ে যাবে। দ্য সিডস আর নট কভার্ড, কিন্তু মনে রেখো এটা, সেই জন্যই সিড আর নট কভার্ড উইথ হোয়াট বলো তো? সিডস আর নট কভার্ড উইথ হোয়াট? সিডস আর নট কভার্ড উইথ ফ্রুট। এদের ফ্রুট হয় না। শুরুতেই তো বললাম জিমনোস্পার্ম, জিমনো মিন্স নেকেড, স্পার্মা মিন্স সিড। এদের সিড গুলো এক্সপোজ থাকে, সিড ফ্রুট দিয়ে ঘেরা থাকে না। বলো এখান থেকে কোনো প্রবলেম থাকলে বলো। এদের দেখি কোনো লাইফ সাইকেল আছে কিনা। আমি অবশ্যই হয়তো ইয়ে করে রেখেছি, হ্যাঁ এই তো থাকবে না মানে, সব থাকবে। একেবারে এখান থেকে বোঝো, এই এ নাম্বার ছবি থেকে বোঝো, দেখবা এবার এবার সব ক্লিয়ার হয়ে যাবে। এ নাম্বার ছবিতে মেল কোন আর ফিমেল কোন একই বডিতে দেওয়া আছে, একই স্পোরোফাইট বডিতে দেওয়া আছে। এটা কিন্তু স্পোরোফাইট বডি, ঠিক আছে? মেইন বডিটা কিন্তু স্পোরোফাইট। তাহলে বলো এটা কোন এক্সাম্পল হবে যেখানে মেল কোন আর ফিমেল কোন একই বডিতে আছে? এক্সাম্পল দাও দেখি। মেল কোন ফিমেল কোন একই বডিতে থাকে, দেখো, দেখে বলো। পাইনাস, পাইনাস, সাইকাস না, সাইকাসে তো মেল কোন আর ফিমেল কোন আলাদা বডিতে থাকে। তাহলে এটা হয়ে গেল পাইনাস কি গাছ। এইবার এটা হচ্ছে মেল কোন, এটা হয়ে গেল ফিমেল কোন। এবার দেখো মেল কোনের মধ্যে এই যে দেখো মাইক্রোস্পোরোফিল, এইটা এইটা, আর ফিমেল কোনের মধ্যে এইটা এইটা হয়ে গেল তোমার মেগাস্পোরোফিল, এইটা।
এবার মাইক্রোস্পোরোফিলের মধ্যে কি তৈরি হবে? মাইক্রোস্পোরোফিলের মধ্যে কি তৈরি হবে বলো? পোলেন গ্রেন। পোলেন গ্রেনটাই হয়ে গেল মেল গ্যামেটোফাইট বডি, বুঝলা? মেল গ্যামেটোফাইট বডি। তাহলে এই পোলেন গ্রেনটা কিসের মধ্যে থাকবে? এইটার মধ্যেই থাকবে কি না? তার মানে স্পোরোফাইট বডির সাথেই লেগে থাকে। এটা কিভাবে সুন্দর মিওসিস সেল ডিভিশন হয়ে কিরকম ভাবে তৈরি হয়েছে সুন্দর করে দেওয়া আছে। অন্যদিকে এই দিকে এবার চলে আসো, এটা তো ফিমেল তোমার হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। এবার মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে এই যে দেখো, এই যে নিউসেলাস দেখা যাচ্ছে, এই নিউসেলাসের যে কোনো একটা সেল বেশি করে বড় হয়ে ওটা হয়ে যায় হচ্ছে মেগাস্পোর মাদার সেল। ওই মেগাস্পোর মাদার সেল থেকে তারপরে ধীরে ধীরে সেল ডিভিশন হয়ে মিওসিস সেল ডিভিশন হয়ে চারটা মেগাস্পোর তৈরি হয়। চারটা মেগাস্পোরের মধ্যে কি হয় যে দুটা তিনটা নষ্ট হয়ে যায়, একটাই শুধু বেঁচে থাকে। তাহলে এই যে দেখো, ওই একটা যেটা বেঁচে থাকে ওইটাই হয়ে গেল আমাদের হচ্ছে এই যে এটা আমাদের ওভিউল আর্কিগোনিয়াম। এই যে দেখো নিউসেলাসটা ডিভাইড হচ্ছে যে কোনো একটা সেল, এই যে ফাংশনাল মেগাস্পোর, এই যে দেখো মানে একটাই, এই যে আর ডিজেনারেটিং মেগাস্পোর মানে এই নিউসেলাসের মধ্যে একটা সেল তৈরি হয়েছিল মেগাস্পোর মাদার সেল, ওটা মিওসিস সেল ডিভিশন হয়ে প্রথমে দুটা, দুটা থেকে চারটা, চারটার মধ্যে এই যে দেখো তিনটা ডিজেনারেট হয়ে গেল। কটা ডিজেনারেট হয়ে গেল? তিনটা। বাকি থাকলো কটা? একটা। এই একটাই ভাবো ফাংশনাল মেগাস্পোর, আর বাকি তিনটা ডিজেনারেট হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট এখানে দেখা যাচ্ছে এই তিনটা ডিজেনারেট হয়ে যাচ্ছে। এইবার এই ফাংশনাল মেগাস্পোরটা নিউসেলাসের বাকি সেল থেকে নিউট্রিশন নিয়ে আরো ডিভাইড হতে থাকে, আরো ডিভাইড, দেখো ডিভাইড হয়ে কত সেল তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? এরকম কত সেল তৈরি হচ্ছে। এইগুলোর মধ্যে থেকে কোনো একটা সেল হয়ে মানে সেল হয়ে যাবে আমাদের হচ্ছে এই যে দেখো এগ সেল হয়ে গেছে। কি হয়েছে? এগ সেল। আর এই গোটা স্ট্রাকচারটা এই যে এরকম করে যে দেখিয়েছে, গোটা স্ট্রাকচারটা এটা হয়ে গেল আমাদের আর্কিগোনিয়াম মানে ফিমেল গ্যামেটোফাইট। তাহলে এই দিক থেকে পোলেন গ্রেন হচ্ছে তোমার আমাদের আর্কিগোনিয়ামের এই জায়গাটায় আসলো, এখানে মনে করো পোলেন গ্রেন ঢুকলো। এবার পোলেন গ্রেন কি করে? পোলেন টিউব তৈরি করে, মনে আছে? ওই পোলেন টিউব তৈরি করছে, এই যে দেখো। আর পোলেন টিউবের মধ্যে দুটো মেল গ্যামেট থাকে, মনে আছে? এই যে এই দুটো মেল গ্যামেট। এবার এই দুটো মেল গ্যামেট এর মধ্যে যে কোনো একটা মেল গ্যামেট কি হবে? এইখানে এই যে মেল গ্যামেট আর এইদিকে ফিমেল গ্যামেটের ফিউশন হয়ে কি তৈরি হলো? জাইগোট। এই জাইগোটটা তারপরে সেল ডিভিশন করতে 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 তৈরি হলো এমব্রায়ো। এই যে এমব্রায়োটা তৈরি হচ্ছে, কিন্তু বাইরের ওভিউলটা কিসে কনভার্ট হয়ে যাবে? এই ওভিউলটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো? ফ্রুট কেন? ওদের তো ওভারি থাকে না, ওভিউল থাকে। ওভিউলটা কনভার্ট হয়ে যাবে সিড, এই যে সিডে। আর ভিতরে তৈরি হয়ে যাবে হচ্ছে তোমার এমব্রায়ো, এই যে এটা হচ্ছে এমব্রায়ো। তারপরে যখন জার্মিনেট করবে, ওই এমব্রায়োটা জার্মিনেট করে আবার একটা দেখো স্পোরোফাইট বডি হচ্ছে। এই যে স্পোরোফাইট বডি থেকে এটা ডেভেলপ করে স্পোরোফাইট বডিটা হবে। বুঝলা জিনিসটা? বারবার বারবার পড়তে হবে। নেক্সট, তাহলে এবার চলে আসা হচ্ছে অ্যানজিওস্পার্ম। এবার চলে আসো অ্যানজিওস্পার্ম। তাহলে আমরা শিখলাম হচ্ছে জিমনোস্পার্ম। এবার চলবো আমরা করবো হচ্ছে অ্যানজিওস্পার্ম। অ্যানজিওস্পার্ম মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস। অ্যানজিওস্পার্মের কিন্তু আবার ফ্রুট হয়, সিডের বাইরে ফ্রুট ফ্রুট থাকে। জিমনোস্পার্মের সিড হয় কিন্তু ফ্রুট হয় না। আচ্ছা, তাহলে দেখো এখানে লেখা আছে যে ইন অ্যানজিওস্পার্মস or flowering plants, the pollen grains and ovule are developed into specialized structure called flowers. এদের ফ্লাওয়ার থাকে, ফ্লাওয়ারের মধ্যে পোলেন গ্রেন আর ওভিউল তৈরি হয়।
ইন অ্যাঞ্জিওস্পার্ম দ্য সিডস আর এনক্লোজড ইন ফ্রুটস, এদের কিন্তু আবার ফ্রুট হয়। এবার অ্যাঞ্জিওস্পার্ম এদের তোমার এক্সেপশনালি লার্জ গ্রুপ অফ প্ল্যান্টস, মানে আসলে বেশিরভাগ প্ল্যান্টই অ্যাঞ্জিওস্পার্ম হয়, বড় বড় যে ট্রিজ গুলো দেখি সবগুলো আম জাম কাঁঠাল। অকারিং ইন ওয়াইড রেঞ্জ অফ হ্যাবিটেটস, পাহাড়ে থাকে। হ্যাঁ কি? আচ্ছা যতটা আছে বলবা। দে রেঞ্জ ইন সাইজ ফ্রম স্মলেস্ট উলফিয়া থেকে শুরু করে টল ট্রি ইউক্যালিপটাস, যেটা 100 মিটার পর্যন্ত লম্বা, কত বড় হতে পারে। এখান থেকে এদের থেকে আমরা ফুড পাই, ফডার মানে ক্যাটলসদেরকে খাওয়ানোর খাবার পাই, ফুয়েল মানে কাঠ পাই, মেডিসিন পাই, অ্যান্ড সেভারাল আদার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্রোডাক্টস, যেরকম অনেক রকমের তোমার হচ্ছে গ্লু পাই, থাকি না গ্লু, তারপরে হচ্ছে রেজিন, এগুলো পাই যেগুলো দিয়ে ধূপকাঠি, রাবার টাবার পাই, অনেক কিছু পাই। তারপরে ডাইকটিলেডন মনোকটিলেডন আছে দেখো তো। ওইটুকুই। They are divided into two classes, dicotyledons and monocotyledons. এত অবধি শেষ? হ্যাঁ। না ওটা লাগবে না, ওগুলা নাই। আচ্ছা এবার দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, অ্যাঞ্জিওস্পার্ম যেহেতু এটা কেন এইবার এখানে রিডিউস করে দিয়েছে, যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস ক্লাস 12 এ ডিটেইলে আছে, সেই জন্য এটা এবার এখানে আর বাকিগুলা দেয় নাই, মানে ওগুলা ক্লাস 12এই একবারে জানলো যে ফ্লাওয়ারের এগুলো তো পেটাল, এইদিকে হয়ে গেল সেপাল, ওদের মেল পার্টটাকে বলে হচ্ছে কি স্ট্যামেন, আর ফিমেল পার্টটাকে কি বলে পিস্টিল, পিস্টিল আর কার্পেল। স্ট্যামেনের মধ্যে অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়, আর কার্পেলের এই যে ওভারির মধ্যে ওভিউল তৈরি হয়, আর ওভিউলের মধ্যেই থাকে হচ্ছে এগ আর ফিমেল। স্টিগমা, এই যে এটা হচ্ছে স্টিগমা, কথা বললো না রে, স্টিগমা এটা ছিল স্টাইল, এটা ছিল ওভারি, ওভারির মধ্যে থাকে ওভিউল, থাকি না ওভিউল, আর ওভিউলের মধ্যে থাকবে হচ্ছে ফিমেল গ্যামেট অর এগ। তো এদেরও কিন্তু স্পোরোফাইট আর গ্যামেটোফাইট বডি হয়। এদের যে নর্মাল যে গাছটা দেখতে পাচ্ছি, নর্মাল যে গাছটা, এটা হচ্ছে ওদের স্পোরোফাইট বডি, ঠিক। এবার গাছের মধ্যে মনে করো ফুল ফুটেছে, এইবার ফুলের মধ্যে এটা মনে করো পোলেন গ্রেন মানে হচ্ছে তোমার স্ট্যামেন, আর এইটা মনে করো হচ্ছে তোমার কার্পেল, এইটা মনে করো কার্পেল। এবার এইটাকে এইভাবে ইমাজিন করো, এটা হচ্ছে কার্পেল, কার্পেলের উপরে পলিনেশন হয়ে পোলেন গ্রেন এসে পড়ে, মনে আছে। তারপরে পোলেন গ্রেনটা এরকম করে পোলেন টিউব তৈরি করে, আর একদম ভেতরে কি থাকবে হচ্ছে তোমার ওভিউল থাকবে, মনে আছে। ওভিউলটা ঠিক হলো না, আর ওভিউলের ভেতরে থাকবে এই জায়গাটায় থাকবে হচ্ছে ফিমেল গ্যামেট অর এগ। এবার যখন পোলেন গ্রেনের মধ্যে একটা মেল গ্যামেট যখন থাকে একটা সেল, ওই সেলটা যখন পোলেন টিউবে ঢোকে তখন দুটো সেল হয়ে যায়। আমি তোমাদেরকে ডাবল ফার্টিলাইজেশন পড়িয়েছিলাম, এইটাই হচ্ছে ওদের মেল গ্যামেটোফাইট, বুঝলা। এই যে দুটো যে মেল গ্যামেট তৈরি হলো, এটাই হচ্ছে ওদের মেল গ্যামেটোফাইট বডি। আর তারপরে যখন এই পোলেন টিউবটা যখন ঢুকে গেল, তারপরে একটা মেল গ্যামেট তোমার এই এগের সাথে ফিউজ হবে, এইটাকে আমি বলবো ফিমেল গ্যামেটোফাইট বডি। মানে এদের আলাদা করে গ্যামেটোফাইট যে লাইফটা সেটা কিন্তু এদের মধ্যে থাকে না। না এগুলো আলাদা হবে না, এগুলো ক্লাস 12 এ ডিটেলসে আছে। আচ্ছা এবার আমাকে বলো